দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দয়ালচাঁদ রুদ্রর রহমতপুর জমিদার বাড়িতে। এই রহমতপুর জমিদার বাড়িটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে অবস্থিত। দয়ালচাঁদ রুদ্র ছিল এই জমিদারির প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল রুদ্র পরিবারের এই জমিদারিত্ব। একটা সময় অনেক প্রতাপশালী জমিদার ছিলেন এই দয়ালচাঁদ রুদ্র। তার হাতেই নির্মিত হয়েছিল এখানকার অসংখ্য ভবন এবং 3টি মন্দির। কালের বিবর্তনে কিছু প্রাসাদ আজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আর যা টিকে রয়েছে তাও ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে গেছে। দয়ালচাঁদ রুদ্র এই জমিদারির প্রতিষ্ঠাতা হলেও তার পরলোক গমনের পর এই জমিদারির দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র জয় জগন্নাথ রুদ্র। জয় জগন্নাথ রুদ্র প্রকৃতির নিয়মে একটা সময় পরলোক গমন করেন। তখন এই জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন জয় জগন্নাথের একমাত্র পুত্র নৃপেন নারায়ণ রুদ্র। নৃপেন নারায়ণ রুদ্রর ছিল 2 পুত্র, রাজেন চন্দ্র রুদ্র ও ভূপেন চন্দ্র রুদ্র। নৃপেন নারায়ণ রুদ্র পরলোক গমন করলে তার 2 পুত্র একত্রিতভাবে এখানকার জমিদারি পরিচালনা করতে থাকেন। 1947 সালে দেশভাগের সময় নৃপেন নারায়ণ রুদ্রর পুত্র রাজেন চন্দ্র রুদ্র ও ভূপেন চন্দ্র রুদ্র সিদ্ধান্ত গ্রহণ করেন যে তারা এদেশ ছেড়ে পাড়ি জমাবেন ভারতে, এবং সেই সিদ্ধান্ত মোতাবেক তারা তাই করেনও। আর তখন তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দেন এখানকার স্থানীয় একজন তহসিলদার সীতাবচন্দ্র গাঙ্গুলির কাছে, যিনি বরিশাল থেকে চাকরি সূত্রে এসেছিলেন এই মিঠাপুকুর উপজেলায়। সীতাবচন্দ্র গাঙ্গুলির বংশধর রণজিৎ গাঙ্গুলির সঙ্গে আমাদের সরাসরি কথা হয়। ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি, তাই ক্যামেরার বাইরেই তিনি আমাদেরকে জানান, প্রথমে সীতাব গাঙ্গুলি এখানে আসেন বরিশাল থেকে চাকরি সূত্রে। একটা সময় যখন নৃপেন নারায়ণ রুদ্রর পুত্রগণ এদেশ ছেড়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন সীতাবচন্দ্র গাঙ্গুলি তার কাছ থেকে সমস্ত সম্পত্তি ক্রয় করেন এবং রাজেনচন্দ্র রুদ্র ও ভূপেনচন্দ্র রুদ্র পাড়ি জমায় ভারতে। পরবর্তীতে সীতাবচন্দ্র গাঙ্গুলির পুত্র প্রতাপচন্দ্র গাঙ্গুলি এই সমস্ত সম্পত্তি দেখাশোনা করেন। সেভাবেই আজ অবধি এই প্রতাপচন্দ্র গাঙ্গুলির বংশধরগণ এই সম্পত্তির দেখাশোনা করে আসছেন। প্রতাপচন্দ্র গাঙ্গুলির বংশধর রণজিৎ চন্দ্র গাঙ্গুলি আমাদেরকে জানায়, রুদ্র পরিবারের এখানে ছিল 3টি মন্দির, দুর্গা মন্দির, মনসা মন্দির এবং চণ্ডী মন্দির, যেখানে নিয়মিত পূজা পাঠদান করা হতো। কিন্তু কালের বিবর্তনে আজ যেমন সেগুলো ধ্বংস হয়েছে, তেমনি থেমে গেছে সকল পূজা পার্বণ। দুর্গা মন্দির এবং চণ্ডী মন্দিরটির কিছু অংশ এখনও টিকে রয়েছে এখানে, কিন্তু ধ্বংস হয়ে গেছে একদম মনসা মন্দিরটি। এছাড়াও এখানে দেখা যায় 2টি কূপ, যে কূপগুলো ব্যবহার করা হতো তৎকালীন রুদ্র পরিবারের বিভিন্ন পানি সরবরাহের কাজে। এই জমিদার বাড়িতে ঘুরতে আসলে যে কেউ প্রথমে ভুল করে বসতে পারেন, এটি কি আসলেই কোনো জমিদার বাড়ি, নাকি এটি কোনো জঙ্গল বাড়িতে এসে হাজির হয়েছি আমরা। দর্শক, কালের বিবর্তনে যেমন হারিয়েছে এই জমিদার বাড়ির দৌলত, তেমনই ধ্বংস হয়েছে এই জমিদার বাড়ির ইট পাথর শক্তিতে বেড়ানো দালানগুলো। আমি আমার পিছনে যেই ভবনটি দেখতেছেন, এটি ছিল তৎকালীন জমিদারদের দুর্গা মন্দির। একদম এর পাশেই রয়েছিল তৎকালীন জমিদারের চণ্ডী মন্দির, যেটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, জানান দিচ্ছে তৎকালীন জমিদারদের জৌলসের কথা। যদিও সেই জৌলস আজ আর দেখা যায় না, সেই জমিদারের জমিদারিত্ব আজ আর নেই তাদের কোনো বংশধররাও। এই মনসা মন্দিরের একদম পাশেই দেয়াল ঘিসা অবস্থায় ছিল তৎকালীন জমিদারদের আরও একটি মন্দির, যে মন্দিরটির নাম ছিল মনসা মন্দির। এই মন্দিরে মনসা পূজা উদযাপিত হতো। আজ হয়তো এখানে কোনো পূজা পার্বণ অনুষ্ঠিত হয় না, কিন্তু একটাবার কল্পনা করে দেখুন দর্শক, এই জায়গাতেই কত প্রহরী ছিল, কত কর্মচারীদের আনাগোনা ছিল, কত প্রজাদের যাওয়া আসা ছিল। কালের বিবর্তনে এই জৌলসগুলো হারিয়ে গিয়েছে। তবে এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা যেত একটু ঠিকভাবে, তাহলে হয়তো বা
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসতো। ইতিহাস আরো সমৃদ্ধভাবে সংরক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব হতো। আপনাদেরকে দেখাতে চাই, দেখুন এই যে গাছটি এখানে বেড়ে উঠেছে, একদম মাটি থেকেই কিন্তু গাছটি বেড়ে উঠেছে, কিন্তু গাছ যেন ভর দিয়ে উঠেছে এই প্রাচীরটি। দেখুন একদম প্রাচীর ঘেঁষে এই গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। আর সেই সঙ্গে ধ্বংস করেছে এই মন্দিরের বিভিন্ন কারুকাজ, মন্দিরের এই ছবিত সৌন্দর্যটি। এবং এই যে মাঝখানে যে দরজাটি রয়েছে এখানে ভিতরে প্রবেশ করার জন্য, সেই দরজাটি একদম ফাটল ধরে দিয়েছে, যেটা এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে যে কোনো সময় এটি ধসে পড়তে পারে এবং যে কোনো সময় যে কেউ এখানে দুর্ঘটনার শিকারও হতে পারে। দর্শক, আমি বর্তমানে এই জমিদার বাড়ির দুর্গা মন্দির এবং চণ্ডী মন্দিরের পিছনের অংশটাতেই দাঁড়িয়ে রয়েছি। সামনের অংশ যেমন ধ্বংস স্তূপ হয়ে গিয়েছে আপনারা দেখলেন, ঠিক তেমনি পিছনের অংশ ধ্বংস হতে কোনো কিছু আর বাকি নেই। একদম ঝোপঝাড় জঙ্গলে ভরপুর অবস্থায় রয়েছে এই বাড়িটি। যেমনটি প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে আসলে হয়তো বা আপনাদের মনে হতে পারে যে আমরা কি আসলেই সত্যিই কোনো জমিদার বাড়িতে এসেছি নাকি এটা কোনো জঙ্গল বাড়ি। দর্শক, আজ বিদায় নিচ্ছি এই দয়াল চাঁদ রুদ্র জমিদার বাড়ি থেকে। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইতিহাসের সন্ধানে, নতুন কোনো তথ্য উপাত্তর ভিত্তিতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।